রবিবার সকাল স্পেশাল আলুর পরোটা আর সাথে ছিল দুপুরে চিকেন, একটু অন্যরকম। ডেইলি হাউসওয়াইফ ব্লগ। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, তাই আজকে আবারও চলে এলাম নতুন আর একটি ব্লগের সাথে। আজকে সকালে আলুর পরোটা বানাবো, সেই জন্য আলুটাকে কিন্তু কড়াইতে ভালো করে মশলা সমস্ত কিছু দিয়ে ভেজে নিয়েছি। মানে সাথে দিয়েছিলাম কিছুটা ছানা, সাথে দিয়েছিলাম শুকনো লঙ্কা, আর হয়েছে মেথি, কসুরি মেথি সেটার কথাই বলছিলাম। তো যাই হোক, সে মশলাটাকে ভালো করে একটু ভেজে নিয়েছিলাম। আসলে আলুর পরোটা এভাবেও করা যায়, হাতে মেখে নিয়েও কাঁচাভাবে করা যায়, সেটাতেও কিন্তু স্বাদটার কম হয় না। আর এভাবে বানালাম। আজকে যেহেতু রবিবার, একটু সময় হাতে আছে, তো ভাবলাম যে সকালের টিফিনটা একটু অন্যরকম করে, মানে একটু স্পেশালভাবে বানাই। তো যাই হোক, এখন কিন্তু সবকটাই আলু পুর হয়েছে, আটার মধ্যে ভরে নেব। আর প্রত্যেকটা এভাবে তৈরি করে নিলে ঝটপট হয়ে যাবে। আর সাথে সকালে ছিল ছোলার ডাল, ওইদিকে কুকারে এক সিটিতেই বসিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে। শুরুটা করতে পারিনি, কারণ মোবাইলে চার্জ ছিল না। আর এখানে চার্জে বসিয়ে কিন্তু ভিডিওটা করছিলাম। তো যাই হোক, সবাই সাথে থাকুন। আশা করছি আজকের ব্লগটি একটু হলেও ভালো লাগবে। সকালের শুরুটা যদি ভালো হয়, মনে হয় সারাটা দিন ভালো যাবে। আর প্রতিদিন সকালবেলা এসব বানানো কিন্তু খুবই কঠিন কাজ। প্রত্যেক দিন মন চাইলেও কিন্তু তাড়াহুড়া করে বানানো যায় না। আজকে তো স্কুল নেই, তো তাই ভাবছি যে আলুর পরোটা কদিন ধরেই বানাবো। তো আজকে ভাবছি না, আজকেই বানানোর সুযোগটা আছে। সবগুলোই কিন্তু পুর ভরে নিয়ে তারপর একে একে বেলে নিচ্ছিলাম। আর প্রথমটা একটু হয়েছে, বের হয়ে গেছে, কোনো ব্যাপার না। আলুর পরোটা কিন্তু একটু বেশি করে দিলে বের হবেই। আর বাকি প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর গোল হয়েছিল। এখানে যতটুকু হয়েছে, আটার একটা গোলা নিয়েছি, সেই পরিমাণ কিন্তু আমি আলুর পুরটাও দিয়েছি। মানে পরোটা মানে একটু পুর বেশি বেশি হবে, তাই না? তাতেই তো পরোটা মনে হবে। আর এইভাবে কিন্তু প্রত্যেকটা পরোটা খুব ফুলকো ফুলকো হয়েছিল। তো যাই হোক, অফ ক্যামেরাতে প্রত্যেকটা বানিয়ে আবার ফিরে আসছি। আর সাথে ওইদিকে কুকার হয়েছে, ডালটা সিটিও হয়ে গেছে। আর এখন কিন্তু সকলে মিলে সকালের জল খাবারটা খুব আনন্দ করে আর তৃপ্তি করে কিন্তু খেয়েছিলাম। তো এদিকে ছোলার ডালটা একদমই তৈরি হয়ে গেছে, আর সাথে টক দই আছে। প্রথমেই ছেলেকে দিয়ে দিলাম, কারণ ও টক দই খেতে চায় না। আজকের সকালের জলখাবারটা বেশ মনের মতো হয়েছে, আর খুব শান্তি করে বসে বসে খেলাম। আর খাবারটাও কিন্তু একটা অনুভূতি, যেটা খুব তৃপ্তি করে আস্তে ধীরে কিন্তু শান্তি করে খেতে হয়। তো যাই হোক, তারপর এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আজকের চিকেনটা একটু অন্যভাবে করব। মানে কি, আগে একটু হালকা করে ভেজে নেব, নুন হলুদ লঙ্কা গুঁড়ো মেখে নিয়েছিলাম।
আর প্রত্যেক দিন এভাবেই তো রান্না করি, তো আজকে ভাবলাম না আজকে একটু অন্যভাবে রান্না করা যাক, মানে কি ভাজা করে। সময় যেহেতু আছে আজকে শুধু রান্নাঘরেই কিন্তু কাটিয়ে দেব সেরকম না। সকাল সকাল সমস্ত কাজ হয়ে গিয়েছিল, তাই রান্নাঘরে চলে এসেছিলাম খুব সকালই আজকে, মানে 8:30টার মধ্যে আজকের জলখাবার হয়ে গিয়েছিল। তো বুঝতেই পারছেন কতটা সকাল উঠে পড়েছি আর সমস্ত কাজও হয়ে গিয়েছিল। তো যাই হোক, তারপর ওইদিকে কিন্তু চাল কুমড়ো রান্না করব মাছের মুড়ো দিয়ে। তো মাছের মুড়োটাও ভেজে নিয়েছি আর চাল কুমড়োটা ওইদিকে ফোড়নে দিয়ে দিয়েছি। আজকে আর ভাপিয়ে নিলাম না, একই সাথে ফোড়নে দিয়ে দিলাম। আর জানেন তো চাল কুমড়োটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম না চাল কুমড়োতে, ওই আদা, বিশেষ করে আজকে জিরেটা বাটা করে দিয়েছি, সেই জন্য চিকেনের মধ্যেও যেহেতু মানে জিরে গুঁড়োটা শেষ হয়েছিল, তো বাটনায় বেটে নিয়েছিলাম গরম মশলা। তো জিরে কিন্তু এখানে চিকেনটার মধ্যেও দিলাম আর চাল কুমড়োতেও দিয়েছি। আর এখানে চিকেনের মধ্যে সমস্ত যা মশলা থাকে সবটুকুই কিন্তু দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো আর সাথে ছিল গোলমরিচ বাটা। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ রসুন আদা তো একসাথেই মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর চিকেনটাকে আগে থেকে একটু ভেজে নিলে বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর খেতেও কিন্তু একটা অন্যরকম টেস্ট আসে। তো সবার রান্নার ধরন আলাদা, যে যেরকম করে রান্না করে সেটাই কিন্তু শেয়ার করে। আর আমিও কিন্তু কি করে রান্নাটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, চিকেনটা কষানো হয়ে গেছে, এখন কিন্তু পরিমাণ মতো জল দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব, যেহেতু আগে ঢাকা দিয়ে ভাজা করা হয়নি। তো এদিকে রান্নাবান্না আমার একদমই মোটামুটি হয়ে গেছে। চাল কুমড়োটাও কিন্তু এখন একটু জলটা শুকিয়ে নিলেই হবে। আর এখানে হয়েছে গরম মশলা দিয়ে দিলাম চিকেনটায়। তারপর রান্নাবান্না সেরে তো ছেলেকে আগে খাবারটা দিলাম। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবারও আসবো নতুন আরেকটি ব্লগে।